এই যে দেখেন আমি এখানে অনেকগুলা টাকা নিয়ে চলে আসছি আপনাদের জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আজকে শেয়ার করব আমি আমার মানিপুলিন কেকের মধ্যে টাকাগুলা কিভাবে দিয়েছি। অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন আমি এই টাকাগুলা কিভাবে দিছি, আর অনেকেই বলেছিলেন যে এগুলা কি নকল নাকি আসল টাকা। অবশ্যই ভাই, এগুলা হচ্ছে রিয়েল টাকা। ফেক টাকা কি কাউকে কখনো গিফট করে? তো প্রত্যেকটা টাকা হচ্ছে আমি স্কচ টেপ দিয়ে লাগিয়ে নিচ্ছি, আর এই টাকাগুলো আমি ডিরেক্টলি ইউজ করি না। এখানে হচ্ছে একটা প্যাকেটের মধ্যে র্যাপ করে দেন হচ্ছে আমি টাকাগুলাকে একটার সাথে আরেকটা লাগিয়ে নিচ্ছি, যেভাবে ভিডিওতেই দেখতে পারছেন। তারপর আমি একটা স্ট্র নিয়ে হচ্ছে টাকাগুলা রোল করে নিব, যেটা আপনারা ভিডিওতেই দেখতে পারতেছেন আমি কিভাবে করতেছি। তো এগুলা করার পর হচ্ছে পাশে যে অবশিষ্ট স্ট্রটা আছে ওইটা হচ্ছে আমি কেটে নিব। তো দেন হচ্ছে আমি এখানে উপরে যে কেকটা দিব এটা হচ্ছে প্রায় 1 পাউন্ডের মধ্যে, আর এটা একটা হাইট কেকের মধ্যে ছিল, তাই এটা একটু হাইটের মধ্যে বেশি লাগতেছে। তো নিচের যে কেকটা থাকবে এটা হচ্ছে 2 পাউন্ডের মধ্যে। আর উপরের কেকের যে সাইজটা করে আমি কাট করে নিয়েছিলাম, ওইখান থেকে কিছুটা কেক আমি তুলে নিব। কাটা অংশের কেকটা হচ্ছে আমি তুলে নেওয়ার পর পাশ দিয়ে একটু ফিনিশিং করে নেব, যদিও পুরোপুরি ফিনিশিংটা করা একটু টাফ এই কেকের। কেকটা প্রথমবার করাতে আমি একটু বেশি নার্ভাস ছিলাম, কারণ আমি আগে কখনো এরকম কেক ট্রাই করিনি। আর আউটকামটা এত সুন্দর আসবে আসলে আমি ভাবতে পারি নাই। আপু অনেক বেশি পছন্দ করে, আর আমি এই কেকের অর্ডারটা নিতে চাই না, কিন্তু আপুর রিকোয়েস্টে আমি হচ্ছে কেকটার অর্ডার নেই। আপু আমাকে বলেছিল যে আপু যত টাকা লাগবে আমি দিব আপনাকে, আপনি প্লিজ আমার অর্ডারটা রাখেন। সো যেটা বলছিলাম, এই কেকের মধ্যে টোটাল 5,000 টাকার মতো দেওয়া হয়েছিল। আর আপু বলেছিল প্রত্যেকটা টাকা হচ্ছে 200 টাকার নোট দেওয়ার জন্য। সো আমি যতটুকু পেরেছি 200 টাকার নোট হচ্ছে কালেক্ট করে দেন হচ্ছে এগুলা রোল করে নিয়েছিলাম। তো এই তো আমি হচ্ছে কেক একটার উপর আরেকটা বসিয়ে দেন হচ্ছে স্ট্র ইউজ করব। অবশ্যই 2 টায়ার কেকের মধ্যে স্ট্র ইউজ করতে হবে, যেন কেকটা ডেলিভারি টাইমে নষ্ট না হয়ে যায় বা সরে না যায়। এই যে দেখেন ভিডিও করতে করতে হচ্ছে কারেন্টটাও চলে যায়। সো আমি হচ্ছে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে জাস্ট ভিডিওটা করা স্টার্ট করে দিই, কারণ আমার এই ভিডিওটা শেয়ার করার অনেক বেশি ইচ্ছা ছিল। তারপর আমি এখানে রোল করা টাকাটা বসিয়ে দিলাম। দেন মাঝখানে যে স্ট্রটা ইউজ করা হয়েছে ওইটার সাথে হচ্ছে একটা শাসলিক কাঠি মাঝখানে দিয়ে দিয়েছি, যেন টাকাটা উপরে তুলতে গেলে টাকাটা ইজি ভাবে উঠে আসে। তো এই তো তারপর হচ্ছে আমি টপারের সাথে যে লাস্ট যে টাকাটা ছিল এটা হচ্ছে স্কচ টেপ দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। তারপর কেকের উপরের অংশ কোনোভাবে একটা ফিনিশিং করে দিলেই হয়, কারণ এখানে টপারের মধ্যে স্মুথ ফিনিশিংটা আনা অনেক বেশি কষ্ট। তাই আমি কোনোভাবে যতটুকু পেরেছি ফিনিশিং করে নিয়েছি। দেন আমি এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার যেগুলো ছিল ওগুলো বসিয়ে দিচ্ছি। আর এই ফ্লাওয়ার গুলা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। তো যাই হোক, যারা চট্টগ্রাম শহরের মধ্যে কাস্টমাইজড কোনো কেক নিতে চান অথবা এই মানিপুলিন কেকটা নিতে চান, তারা অবশ্যই আমাদেরকে ফেসবুকে ইনবক্স করতে পারেন। অবশ্যই 2 বা 3 দিন আগে আমাদের অর্ডার কনফার্ম করতে হবে। তো এই তো ফ্লাওয়ার গুলা বসানোর পর এখানে যে নন এডিবল গোল্ডেন লিফ গুলা ছিল আমি এগুলা বসিয়ে দিচ্ছি। আর এখানে প্রত্যেকটা জিনিস ইউজ করা এগুলা হচ্ছে নন এডিবল ছিল। তারপর এখানে গোল্ডেন লিফটা দেন হচ্ছে সুগার পালসটা দেওয়ার পর আমি দেখাচ্ছিলাম যে কতটুকু পারফেক্ট হয়েছে আমার কেকটা। আপনারা অবশ্যই জানাবেন যে রেফারেন্স পিকচারের থেকে আমার কেকটা কেমন ছিল। তো এই তো কেকের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।